সাধারণ খাবারকে অসাধারণ করার টেকনিক কি আপনারা জানেন? আমি জানি। আমি কিভাবে ঝিঙ্গে দিয়ে ডিমের এই ভুনাটা রান্না করলাম আর পরিবারের সবাইকে রান্না করে সারপ্রাইজ দিলাম, সেইটাই শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি ঝিঙ্গে নিয়ে নিলাম। আজকে আমার এই রেসিপিটা বানাতে ঝিঙ্গে লাগবে, প্লাস ডিম লাগবে, সাথে পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, আর কিছু নয়, শুধু ধনেপাতাটাই লাগবে। আজকের এই অসাধারণ খাবারটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমার কেন বলবো, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছেন। তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম এই স্বাদে ভরপুর দুর্দান্ত রেসিপিটা। সবাইকে সারপ্রাইজ দিয়ে আমার নিজের কাছেও খুব বেশি ভালো লেগেছে, কারণ ঝিঙ্গে দিয়ে ডিমের এই নতুন রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখানে দেখেন ঝিঙ্গেটা আমি চেঁচে তারপর গিয়ে অফ ক্যামেরাতে সবগুলো ঝিঙ্গা চেঁচে নিয়েছিলাম, আর এখানে চেলে তারপর দেখেন কেটে নিচ্ছি। মাঝ বরাবর কেটে কিন্তু ওইগুলোকে আমি এখন ধুয়ে নিব। ঝিঙ্গাগুলো কিন্তু আমার ধোয়া হয়ে যাচ্ছে। ধোয়া হয়ে গেলে এখন আমি সবগুলো আস্তে আস্তে কেটে কুটে রেডি করে নেব রান্নার জন্য। আপনারা কিন্তু এই সাইজ করে কাটবেন, আর এই সাইজ করে না কাটলে দেখতে ভালো লাগবে না। যারা ঝিঙ্গে দিয়ে ডিমের এই রেসিপিটা পছন্দ করবেন, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কীরকম হয়েছে। ঝিঙ্গেগুলো আমার কাটা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন, এখন আমি সবগুলো ঝিঙ্গে একসাথে ধুয়ে নিলাম। রান্না করার আগ মুহূর্তে সবগুলো আইটেম জোগাড় করা কিন্তু অনেক বেশি কষ্ট, তারপরও ভালো লাগে যখন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেন। রান্না করার আগে তো আমি প্রতিদিন এইরকমভাবেই সবগুলো আগে থেকে রেডি করে নিই, যাতে আমি রান্না করার সময় আমার হাতের নাগালের ভিতরে সবগুলো আইটেম পাই। আমি বলবো যারা ঝিঙ্গে দিয়ে ডিমের এই রেসিপিটা পছন্দ করেন তারা একবার হলেও বানিয়ে নেন, আর এই অসাধারণ টেকনিকটা অবলম্বন করেই কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম আজকের এই মজার রেসিপি। আমি কিন্তু সব সময় এইরকমভাবেই বানাই, তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেব। নিশ্চিত সবাই পছন্দ করবেন আজকের এই ঝিঙ্গে দিয়ে ডিমের এই দুর্দান্ত রেসিপিটা। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এত স্বাদ এই রেসিপিতে। মুখে রুচি চলে আসবে, জিভে জল চলে আসছিল যখন আমি এই রেসিপিটা রান্না করেছিলাম। তাছাড়া ডিম দেওয়ার ফলে আমার আজকের এই ভুনাটা এত বেশি ভালো লেগেছিল যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, এবং সেই নোটিফিকেশন করে আপনারা আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে পারেন। ফার্স্টে আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাও কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, যেহেতু আমার ছোটো ছেলে বাচ্চা আছে, ওরা কিন্তু কাঁচামরিচ যদি আমি মাঝ বরাবর কেটে দিতাম ওরা খেতে পারতো না, যার কারণে আমি এইরকম করেই দিলাম আস্ত কাঁচামরিচ। আর আপনারা কিন্তু মাঝ বরাবর কেটেও দিতে পারেন, তাহলে দেখবেন এর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সম্পূর্ণ নতুন রেসিপি, আর নতুন রেসিপি খেতেও ভালো লাগে, ট্রাই করতেও ভালো লাগে। প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেমের খাবার আইটেমগুলো পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে, যখন আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেই সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তাই তো বলবো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পেঁয়াজটা আস্তে আস্তে আমার দেখেন ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আমি মচমচে করেই ভাজবো, আর যখন ভাজা হয়ে যাবে তার মধ্যেই আমি এখন ডিমটাও কিন্তু দিয়ে দিব। তারপর দেখেন ডিমটাও দিয়ে দিলাম।
খুব সুন্দর হয়েছে না? আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। যে খাবারটা দেখতে বেশি সুন্দর সেই খাবারটা কিন্তু খেতে অনেক বেশি আকর্ষণীয় হয়। আমার তো খাবারের যখন লুকটা দেখতে ভালো লাগে তখন আমার কাছে মনে হয় বিশেষ করে যে সেই খাবারটাই অনেক বেশি অমৃত হবে। আসলেও যে খাবার দেখতে ভালো লাগে সেই খাবার কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। যেমন ধরেন আজকের ঝিঙ্গি দিয়ে ডিমের এই নতুন রেসিপিটা আমি অনেক ভেবেছিলাম যে এতটা মজা হবে না। যখন আমি খেয়েছিলাম প্লাস আমাদের পরিবারের সবাই খেয়েছেন তখন এত বেশি রেসপন্স পেয়েছি যে ওরা বলে যে আমি যেন বারবার এইরকমভাবে এই রেসিপিটা তৈরি করে আমাদের পরিবারের সবাইকে খাওয়াই। ধনেপাতাটা দেওয়ার ফলে স্মেলটা দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। তারপর আমি এখন দিয়ে দিলাম ঝিঙ্গেটা। এই যে দেখেন এখন কিন্তু আমি ঝিঙ্গেটাও নিয়ে দিলাম। আমাদের বাসায় ঝিঙ্গে আনলে তো সবাই রান্না করলে মাছ দিয়ে খেতে পছন্দ করে না। যখনই আমি ডিম দিয়ে এইরকমভাবে রান্না করলাম সবাই তো আঙ্গুল চেটেপুটে খেয়েছেন এবং সবাই বলাবলি করেছেন যে আমি যেন তাদেরকে ডিম দিয়েই রান্না করে নেক্সট টাইম খাওয়াই। আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটা হচ্ছে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আপনারা রান্না করবেন। দেখবেন যে আস্তে আস্তে রান্না করলে কালারটা ভালো আসবে আর মচমচে হবে। আর যত বেশি মচমচে হবে খেতেও কিন্তু তত বেশি স্বাদ হবে। এই যে ফাইনালি আমার ঝিঙ্গে ভাজিটা রেডি হয়ে গেল। ওয়াও! অসাধারণ হয়েছে, স্বাদে অনন্য। আর আমি এখন তুলে নিচ্ছি, গরম গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করে খাওয়াবো। গরম ভাতের সেরা সঙ্গী ঝিঙ্গে দিয়ে ডিমের এই ভাজিটা। আস্তে আস্তে কিন্তু আমার সবগুলো ঝিঙ্গে ভাজি নেওয়া হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার ভিডিওটা কীরকম হয়েছে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।